25শে ডিসেম্বর সন্ধেবেলা কি করবে যদি এখনও ঠিক না করে থাকো তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো। হ্যাঁ, আমি এখন রয়েছি হার্ট অফ কলকাতায়, মানে পার্ক স্ট্রিটে। বছরের অন্য সময়গুলো যদি নাও হয়, 25শে ডিসেম্বর আর 31 ডিসেম্বর, বছরের এই দুটো সময় পার্ক স্ট্রিটে লোকের ভিড় হয়ে যায় দেখার মতো। আজকে 23শে ডিসেম্বর, হাতে এখনও একটা দিন বাকি। এখনই পার্ক স্ট্রিটের অবস্থা দেখো, আলোয় ঝলমল করছে, আলোয় সেজে উঠেছে। তাই আমি বলবো সারা দিনের, মানে 25শে ডিসেম্বর সারাদিনের যেখানে যাওয়ারই প্ল্যান থাকুক না কেন, সন্ধেটা কিন্তু এখানে কাটাতে চলে এসো। দেখেছো এখনই কত ভিড় হয়ে গেছে। অলরেডি লোকজনের রিল বানানো আর সেলফি তোলা শুরু হয়ে গেছে। এই দেখো, দেখেছো? অথচ আজকে কিছুই না, এখনও একটা দিন বাকি আছে। এখন থেকেই দেখো পার্ক স্ট্রিটের কী অবস্থা হয়েছে। পার্ক হোটেলের সামনে গিজগিজ করছে, ঠিক ঠিক করছে ভিড়। আর ওপরে সেই লেভেলের লাইট, ফাটাফাটি লাগছে এখান দিয়ে যেতে। আমার মনে হয় বাঙালিদের কথা যদি বলি তাহলে দুর্গাপুজোর থেকেও বেশি উৎসাহ এই 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ডে আর 31 ডিসেম্বরে হয়। কারণ এটা গ্লোবাল ফেস্টিভ্যাল, সারা পৃথিবী একসাথে পালন করে। চারিদিকে লোক, চারিদিকে লোকে লোকারণ্য। পুরো পার্ক স্ট্রিটটা এরকমভাবেই আলোয় সাজিয়ে দেওয়া হয়েছে। তবে তোমাদের একটা কাজের কথা বলে রাখি যে কাল রাত 9টা থেকে পার্ক স্ট্রিটে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। তখন এখান দিয়ে লোকজন শুধুই হেঁটে চলাচল করবে, মানে এই পুরো রাস্তাটা গাড়ির জন্য ব্লক থাকবে। কোনো গাড়ি, আমি যেদিক দিয়ে ঢুকলাম জওহরলাল নেহরু রোড থেকে, ওই দিক থেকে কোনো গাড়ি আর ঢুকতে পারবে না। এই হলো অ্যালেন পার্ক। পার্কটাকে দারুণ সাজিয়েছে, কিন্তু সমস্যা হলো যে বাবা পার্কের সামনে তো এখনই প্রচুর ভিড়, ঠিক ঠিক করছে লোকজন। তবে মুশকিল হচ্ছে যে এখন আমি যেহেতু গাড়ি নিয়ে রয়েছি, এখানে গাড়ি রাখতে পারবো না, তাই পার্কে ঢুকতে পারছি না। তবে পার্কটা আলোয় এতটাই ঝলমল করছে, মনে হচ্ছে যে পার্কের ভিতরে যদি একটা সামান্য কোনো জিনিসও পড়ে থাকে সেটাও খুঁজে পাওয়া যাবে। এখান থেকে লাইন দিয়ে লোকজন পার্কে ঢুকছে এইভাবে ভিড় করে। আলোর কিন্তু এখনো অনেক বাকি। এখন আমি সেন্ট জেভিয়ার্সের সামনে চলে এসেছি, এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ। আর এখনও দেখো সেই একটা না একই রকম আলো, তবে এদিকটা লোকজনের ভিড়টা কম। ওই অ্যালেন পার্ক পর্যন্তই মেনলি ভিড় ছিল, পার্ক হোটেল থেকে অ্যালেন পার্ক পর্যন্ত। তবে এদিক দিয়েও গাড়ি চালিয়ে সেই একই মজা আসছে। এই পর্যন্ত আলো শেষ। তো চলো আজকে এটুকুই দেখাবার চেষ্টা করলাম, কারণ 25শে ডিসেম্বরের আর মাত্র একদিন বাকি। তো আমার মনে হয় কলকাতার লোকজন হোক বা কলকাতার আশেপাশে যে কোনো জেলাতেই হোক না কেন, একবার এরকম দিনগুলোয় কলকাতায় আসা উচিত। আর কলকাতা মানেই পার্ক স্ট্রিট। তো চলো আমার আজকের ভিডিও, আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করি। তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।